দেখা, শপথ নেয়ার চিত্ত আঁকা। শিক্ষার্থীরা তোমরা সবকিছুরই মধ্যমণি। তার আগে একটি কথা, সবার আগে নিজকে গড়া। তোমাদের হাসি গান, কথা ও কাজে মুখরিত হবে ধরা নতুন সাজে। তোমাদের পথ চলা আলোক মিছিল আনবে নতুন ধরা, সাজাবে নিখিল। ধূসর করুণ ধূসর বুকে যদি একটি শহর বড়, এর চেয়েও অধিক বড় যদি একটি মানুষ বড়। সম্মানিত উপস্থিত, সেই মানুষ গড়ার কারিগরদের প্রিয় সংগঠন বন্দর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। বন্দর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 2025 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব আবু সাউদ মাসুদ স্যার, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী এবং আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যে সমস্ত শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানটি দেখার জন্য সেই সমস্ত শিক্ষার্থীর গর্বিত পিতামাতা এবং আজকে যাদের জন্য এই আয়োজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা, সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বন্দর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বিগত 2010 সাল থেকে বন্দর উপজেলার বেসরকারি সেক্টরের শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেনগুলিকে নিয়ে এই সংগঠনটি গড়ে তোলা হয়। বাংলাদেশ সরকারের শিক্ষার পাশাপাশি আমরা বেসরকারিভাবে এই শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা উপলব্ধি করলাম যে আমাদের এই বেসরকারি শিক্ষার্থীগুলোকে তাদের মেধাটাকে আরো কিভাবে শানিত করা যায়, আরো কিভাবে অধিকতর মেধার একটি চর্চা করা যায়, সেই লক্ষ্যে থেকেই 2010 সালে এই অ্যাসোসিয়েশনটি গড়ে তোলা হয় এবং প্রতি বছর নভেম্বরের শেষার্ধে আমরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষা নিয়ে থাকে 3টি বিষয়ে, বাংলা, ইংরেজি, গণিত। সেখান থেকে নির্দিষ্ট একটি পার্সেন্টেজে আমরা 2টি ক্যাটাগরিতে বৃত্তি দিয়ে থাকি। একটি হলো সাধারণ গ্রেড আর টপার হলো ট্যালেন্ট। এই 2 গ্রেডে আমরা শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজ 16তম আজকের এই সনদ বিতরণ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের সকল মেধাবী শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা। তোমাদের আগামী আরো সুন্দর। আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালক ইতিমধ্যে কমিটির সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে আজকের অনুষ্ঠানে আমাদের যে গুণী অতিথিরা আমাদের সামনে তাদের মহামূল্যবান সময় উপেক্ষা করে এখানে এসেছেন, তাদের কথাগুলি আমাদের অবশ্যই শোনা দরকার। যেহেতু সময় সংক্ষিপ্ত, বাইরে আবহাওয়া তেমন ভালো না, সেদিক চিন্তা করে আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের বক্তব্যগুলি সংক্ষিপ্ত করা হয়েছে। আজকে আমরা আমাদের সামনে উপবিষ্ট
এই গুণী মানুষগুলির কথা শুনবো, কারণ আমরা সবসময় আমাদের স্কুলে কথা বলি, আমরা আমাদের গার্ডিয়ানের কথা শুনি। আজকে শুনবো আমাদের এই গুণী মানুষগুলির কথা। আমি আর বক্তব্য বাড়াবো না। বক্তব্য শেষ করার আগে একটি বিষয়ের অবতারণা করে যেতে চাই। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, আমরা জানি আমাদের পেশা কি। আমরা শিক্ষক, আপনারা অভিভাবক এবং আপনাদের শিশুরা আমাদের শিক্ষার্থী। আমরা সকলেই এই যে একটি শিক্ষামূলক কাজে নিয়োজিত আছি, দেশ গড়ার কাজে। এখানে একটু কথা আছে, আমরা যে কাজ করছি সেটা অবশ্যই ভালো একটা দিক, তবে যাদের নিয়ে কাজ করছি তারা সবাই সুস্থ মানুষ। আমাদের শিক্ষার্থীরা শারীরিক, মানসিক, সামাজিক সর্বদিক দিয়ে তারা সুস্থ। হ্যাঁ, এই সুস্থ মানুষগুলি নিয়ে কাজ করতে অনেক সময় আমরা হাঁপিয়ে উঠি। আজকে আপনাদের সামনে এমন একজন শিক্ষককে, এমন একজন মানুষকে পরিচয় করিয়ে দিব যে মানুষটি আমাদের মতো না, অর্থাৎ আমাদের মতো সুস্থ মানুষ নিয়ে কাজ করে না, সে অসুস্থ মানুষ নিয়ে কাজ করে, শিক্ষার্থী নিয়ে কাজ করে, যাদেরকে আমরা অনেকটা অবহেলার চোখেই দেখি বা দূরে দূরে ঠেলে দিয়ে রাখি সব সময়। সেই অবহেলিত মানুষগুলির জন্য যে কাজ করে, সেই একজন মহান মানুষকে আজকে আপনাদের সামনে আমি পরিচয় করে দিতে চাই। যদিও ওনার পরিচয় আছে, তারপরও আমি আমার জায়গায় দাঁড়িয়ে একটু আমি ওনাকে আপনাদের সামনে উপস্থাপন করব। নয়তোবা আসলে আমি শিক্ষকতার জায়গায় দাঁড়িয়ে আমার কথাগুলি একটু অপূর্ণই থেকে যাবে। তিনি আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ। তার নিকটে আমি যতই গিয়েছি ততই মুগ্ধ হয়েছি। তার মধ্যে নেই কোনো বিরক্ত, নাই কোনো ক্লান্তি। বিরামহীন যাদের নিয়ে পরিশ্রম করে, কথা বলে, বঞ্চনা রঞ্জনা শুনে, কিন্তু তিনি পিছিয়ে যান না। তিনি হাসিনা রহমান শিমু কোথায়? আমরা বই পুস্তকে পড়েছি মাদার তেরেসা, এই সুফিয়া কামাল, বেগম রোকেয়া, তাদের কথা শুনেছি, কিন্তু তাদের দেখি নাই। হ্যাঁ, তাদের কর্মকাণ্ড আমরা বই পুস্তকে পড়েছি, তাদের সাথে তুলনা করছি না, কিন্তু একটু মনে করি, উপলব্ধি করি। আমি ওনার কাছে গিয়ে যা দেখলাম, তার স্কুলে গিয়ে যা দেখলাম, আসলে যদি এই যুগে কোনো কিছু নেয়ার থাকতো কোনো একটা উপাধি হয়তো দেওয়া যেতে পারতো। তো উপাধি দেওয়ার এখতিয়ার বা ক্ষমতা তো আমাদের নেই, জাস্ট একটু পরিচয় করিয়ে দেওয়া। তিনি অনেক শ্রম, অনেক পরিশ্রম করে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, হাসিনা অটিজম চাইল্ড কেয়ার নামে, উত্তর কলাবাগ বন্দর, নারায়ণগঞ্জে। তিনি অটিজম বাচ্চাদের নিয়ে কাজ করে, প্রতিবন্ধী, শারীরিক, বুদ্ধি প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, এক কথায় অটিজম বললে আমরা সহজে চিনি। এই কাজগুলি তিনি করে যাচ্ছেন। তো আসলে তার কর্মপরিধি যদি বলতে চাই, বক্তব্য দীর্ঘায়িত হবে, যেহেতু আমরা ঘোষণা হয়েছে যে বক্তব্য সংক্ষিপ্ত হবে। তো আমি তার কর্মপ্রণালী সংক্ষিপ্ত একটি ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত করতে যাচ্ছি। ভিডিও ক্লিপটি শেষ হলেই আমি আমার বক্তব্য শেষ করব। সে পর্যন্ত আমরা একটু ভিডিও ক্লিপটি দেখব। আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান উত্তর কলকাতা এবং নারায়ণগঞ্জ। আজকে অভিযান চালিয়ে এক বিশিষ্ট শিক্ষা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আজকে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ শিশু প্রসঙ্গে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হাসিনা রহমান শিমু নিজের আকান্ত উপস্থিত কর্মকর্তাদের
আমি যদি শুনে বলতে আমি প্রতিবন্ধী মেয়েটি একজন আসলে আমার সঙ্গে তার প্রতিবন্ধী সমাজসংগ্রাম আমার কখনো দিয়েছে আবহাওয়া কারণ ধরে চলে আসা বিশ্ব প্রতিযোগিতার মোকাবেলা করতে প্রতিবন্ধী শিশু ও তাদের ভাইদের অসাধারণ বিষয়টি উপলব্ধি করেন। তিনি অসাধারণ প্রতিবন্ধী শিশু হিসেবে শারীরিক এবং মানসিক বিকাশের মাধ্যমে নাগরিক হিসেবে সমাজের প্রতিনিধিত্ব করা ইতিবাচক হিসেবে গতকাল মানুষের প্রতিবন্ধী সন্তানদের মাতা পিতা সন্তান তাদের অসাধারণ